আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কুলের আচার। আমরা বর্তমান সময়ে অনেক ধরনের কুলের আচার তৈরি করে থাকি। সনাতন পদ্ধতিতে যেভাবে কুলের আচার তৈরি করা হতো সেটা আমরা একদম ভুলেই গেছি। এই কুলের আচার তৈরি করার জন্য আমরা প্রথমে টক কুল অনেক ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। বেশ অনেক দিনের রোদ দেওয়ার পর কুলগুলো একদম শুকিয়ে নেওয়া হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমরা টক কুলগুলো কতটা শুকিয়েছি। কুলগুলো আমাদের প্রথম অবস্থায় খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। শুকানোর পর আমরা ঢেঁকির সাহায্যে কুলগুলো গুঁড়ো করে নিয়েছি। শুকানো কুলগুলো আমরা ঢেঁকির সাহায্যে গুঁড়ো করার পর চালনির সাহায্যে চেলে নিয়েছি। এই আচারগুলো খেতে অনেক মজার হয়। আমরা এই আচারগুলো দুধ ভাত পান্তা ভাতের সাথেও খেয়ে থাকি। আগেকার দিনে মানুষের বাড়িতে ভাতের অভাব থাকলেও দুধ মিষ্টির কোনো অভাব ছিল না, তখন তারা এই ধরনের কুলের আচার তৈরি করে খেত। আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের কুলের আচারগুলো কতটা মিহি হয়েছে। আর কথা না বাড়িয়ে আমি আচার রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এখানে আমি 2 কাপ চিনির জন্য 2 কাপ পানি দিয়ে দিয়েছি। এবার আমাদের নাড়াচাড়া করে পানির সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনির পানিটা আমাদের খুব বেশি জাল করতে হবে না। দু একটা বলক আসলে আমরা আচারগুলো দিয়ে দেব। দেখুন আমার পানিতে বলক চলে এসেছে। এবার আমি অল্প অল্প করে আচার দিয়ে দিচ্ছি। আচারটা দেওয়ার পর আমাদের ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আমরা আচারগুলো একবারে দেব না, ধাপে ধাপে আমি অল্প অল্প করে আচার দেব এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো। দেখুন এখানে আমি 2 কাপ চিনিতে 2.5 কাপ পরিমাণ আচার দিয়েছি। আচারটা দেওয়ার পর আমাদের অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচারটা আমাদের খুব বেশি শক্ত করা যাবে না। দেখুন আমাদের আচারটা করা হয়ে এসেছে। এবার আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। আচারটা আমাদের খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমার আচারগুলো ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি একটা টিফিন বাটিতে ভরে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা কাঁচের কৌটা ব্যবহার করতে পারেন। এই আচারগুলোর বিশেষত্ব এটাই হলো, এই আচারগুলো ফ্রিজে সংরক্ষণ না করলেও বাইরে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। দেখুন আমাদের আচারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই আচারগুলো সাধারণত কুশারের ঝোলা করতে মাখানো হয়ে থাকে। ঝোলা করতে মাখালে আমাদের জাল করার প্রয়োজন হয় না, শুধুমাত্র গুড় দিয়ে মাখিয়ে নিলেই হবে। যেহেতু রমজান মাস চলছে, আমরা চেহারাতে সকলেই কিন্তু দুধ ভাত খেয়ে থাকি। আপনারা চাইলে এই আচারটা দুধ ভাতের সঙ্গেই খেতে পারেন। এতে করে দুধ ভাতের টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। এই ধরনের কুলের আচার এখনো পর্যন্ত কাদের কাদের বাড়িতে হয়ে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমার আজকের এই কুলের আচার রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।